এগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের পুর ভরা পেঁয়াজু বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর নিয়েছি অল্প একটু আদা কুচি, দু কোয়া রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর একটা সেদ্ধ করে রাখা ডিম। এইবার আমি এই ডিমটাকে 4 টুকরো করে নেব। এই যে সেদ্ধ করে রাখা ডিমটাকে কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, মেখে নেব ভালো করে। এখানে আমি 4 চা চামচ বেসন দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়ে দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেব, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নেব। এটাকে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি, যেহেতু পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে মেখেছিলাম, তার থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মাখানো হয়ে গেছে। এতে আপনারাও কোনো জল দেবেন না, এইভাবে মাখালে টেস্টটাও ভালো পাওয়া যাবে। এবার কিছুটা গোল্লা পাকিয়ে এর মধ্যে এই যে অর্ধেক করে রাখা ডিমগুলো দিয়ে এটাকে চেপে চেপে গোল আকারে ডিমের মতন বানিয়ে নিতে হবে। এই যে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এই পিঠটা হয়ে গেছে, এবার এটা উল্টে দেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।